অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে এবার দারুণ এক সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। যেই খবরে মন ভালো হয়ে যাবে টাইগার ক্রিকেট প্রেমীদের। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের আগে অনেকটাই নির্ভার এখন টাইগার বোলিং ইউনিট। বিপরীতে কপালে চিন্তার ভাঁজ প্রতিপক্ষ অজিদের। অস্ট্রেলিয়া সিরিজে আগে তবে কি এমন সুখবর পেল বাংলাদেশ, সেটাই জানবো রিপোর্ট। সামনে দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সাদা বলে সিরিজ খেলবে লাল সবুজ প্রতিনিধিরা। দীর্ঘ 5 বছর পর টি-20 সিরিজ এবং প্রায় কয়েক যুগ পর ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। 2027 বিশ্বকাপের আগে টাইগারদের জন্য এই সিরিজটি হতে চলেছে বেশ গুরুত্বপূর্ণ। আর তার আগে এবার দারুণ এক সুখবর পেল লিটন শান্তরা। বলা চলে শক্তিমত্তা বিবেচনা এবার অনেকটাই এগিয়ে গেল টিম টাইগার্স। বিপরীতে কপালে চিন্তার ভাঁজ অজিত শিবিরে। তারা এখন আছেন মহা বিপাকে। সাদা বলের ফরম্যাটে এমনিতেও ভালো সময় কাটাচ্ছে বাংলাদেশ। আলাদা করে বলতে গেলে 50 ওভারের ম্যাচে শেষ 3 সিরিজে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মতো দলকে সিরিজ হারিয়েছে। যেখান থেকে 6 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে বলা চলে বেশ আত্মবিশ্বাসী মিরাজ বাহিনী। তার উপর এখন আবার পেল দারুণ এক সুখবর, যেটা আরো বেশ এগিয়ে দিবে স্বাগতিকদের। কিছুদিন পরেই পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে এশিয়ার মাটিতে আসবে অস্ট্রেলিয়া। প্রথমে বাবর আজমদের বিপক্ষে, এরপর বাংলাদেশের সাথে সিরিজ। তার আগে বলা যায় এক কঠিন ধাক্কা খেল তারা। পাকিস্তান সিরিজের আগে দলের নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ পড়েছেন মারাত্মক ইনজুরিতে। আইপিএল খেলতে গিয়ে পাওয়া চোটের কারণে আগামী সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ডান হাতেই অলরাউন্ডার। এমনকি বাংলাদেশের বিপক্ষে সিরিজও এখন অনিশ্চিত তার জন্য। আইপিএল এ লখনৌ সুপার জায়ান্টসের হয়ে শেষ ম্যাচে একাদশে ছিলেন না মার্শ। জানা যায় পায়ের গোড়ালির পুরনো চোট নতুন করে দেখা দিয়েছে, তাই তিনি এখন অস্ট্রেলিয়ার চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন, যেখানে ইনজুরির অবস্থা বুঝে পরের সিদ্ধান্ত নেওয়া হবে। তাই পাকিস্তান সিরিজে তার বদলে অধিনায়কত্ব করবেন উইকেট কিপার জশ ইংলিশ। এরপর বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে। মিচেল মার্শের ছিটকে যাওয়া বড় ধাক্কা অস্ট্রেলিয়ার জন্য। সম্প্রতি ব্যাট হাতে বেশ ভালোই ফর্মে ছিলেন তিনি। আইপিএল এর শেষ 4 ইনিংসে একটি সেঞ্চুরি এবং 2টি 90 ঊর্ধ্ব রানের ইনিংস উপহার দিয়েছেন। বাংলাদেশের সাথেও তার পরিসংখ্যান বেশ দারুণ। 2023 সালের শেষ ম্যাচে 177 রানের এক অসাধারণ ইনিংস উপহার দেন এই ব্যাটার। তাছাড়া বর্তমানে অজিদের ব্যাটিং ইউনিটের অন্যতম বড় নাম মিচেল মার্শ। যেখান থেকে তার ছিটকে যাওয়া অজিদের জন্য যেমন বিপদের, তেমনি বাংলাদেশের জন্য এক সুখবর। বিশেষ করে এশিয়ার কন্ডিশনে তিনি বরাবরই ছিলেন সফল। তাই তিনি যদি শেষ অবধি না থাকেন তাহলে সেটি বাংলাদেশের বোলারদের জন্য ভালো হবে। এমনিতে এই সিরিজে তাদের সাথে নেই মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও প্যাট কামিন্সের মতো 3 সেরা বোলার। তার উপর যদি এখন মিচেল মার্শ না খেলেন তাহলে অনেকটা শক্তি কমে যাবে অজিদের। এখন দেখার পালা মার্শের বিকল্প হিসেবে কাকে উড়িয়ে নেবে অজিরা। আগামী 9 জুন বাংলাদেশের বিপক্ষে শুরু হবে তাদের ওডিআই সিরিজ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের পর 3টি টি-20ও খেলবে তারা। সেই ফরম্যাটেও দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল মার্শের। সামনে দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সাদা বলে সিরিজ খেলবে লাল সবুজ প্রতিনিধিরা। দীর্ঘ 5 বছর পর টি-20 সিরিজ এবং প্রায় কয়েক যুগ পর ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। 2027 বিশ্বকাপের আগে টাইগারদের জন্য এই সিরিজটি হতে চলেছে বেশ গুরুত্বপূর্ণ।